বন্ধুরা, এই মুভিটাতে একটা মেয়ে পার্টি থেকে বাড়ি যাবার সময় চারজনের কাছে ধর্ষণ হয়। আর ভাগ্যের জন্য মেয়েটা বেঁচে গেলে ছেলেগুলোকে কোর্টে আনা হয়, কিন্তু তারা তথ্য প্রমাণ জালিয়াতি করে বেঁচে যায়। তাই পুলিশেরা যখন ছেলেগুলোকে শাস্তি দিতে পারলো না, তাই মেয়েটার মা নিজেই ছেলেগুলোকে শাস্তি দেবার সিদ্ধান্ত নেয়। একজন মা তার মেয়ের জন্য কতটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে সেটাই এই মুভিতে দেখতে পাবে। আর এই মুভিটার নাম হচ্ছে মম। মুভি শুরু হয় ক্লাসের একটা দৃশ্য দিয়ে। বায়োলজি টিচার মিস দেবকি সবার ক্লাস নিচ্ছিল। দেবকি স্টুডেন্টদের মাসুল বিষয়ে পড়াচ্ছিল। এই সময় মোহিত নামের এই ছেলেটা আরিয়াকে একটা অ্যাডেল ভিডিও পাঠায়। আরিয়া তখন তার বেস্ট ফ্রেন্ড স্বপ্নাকে দেখায়, দেখ কি পাঠিয়েছে। স্বপ্না তখন ভিডিওটা দেখে ছি বলে ওঠে। তখন দেবকি এসে তাদের দুজনকে বাইরে পাঠিয়ে দেয়। তখন স্বপ্না বলে, ম্যাডাম আমাদের কোনো দোষ নেই, দেখুন না মোহিত কি পাঠিয়েছে। তখন দেবকি ভিডিওটা দেখে মোহিতের কাছে ফোনটা চায় আর জ্বালানা দিয়ে বাইরে ফেলে দেয়। আর মোহিতকে বলে, তোমার ফ্যামিলিকে বলবে আমার সাথে দেখা করতে। এরপর সিন চলে যায় রাতে। আর এই লোকটা হচ্ছে আনন্দ। পাশে রয়েছে দেবকির মেয়ে পিয়া। এবং ক্লাসে যেই আরিয়াকে দেখেছিলাম সে হচ্ছে আনন্দের প্রথম স্ত্রীর সন্তান। আরিয়ার মা মারা যাওয়ায় সে দেবকিকে বিয়ে করেছিল। এরপর তারা সবাই মিলে খাবার খাচ্ছিল। তখন আরিয়া বলে, শনিবারে একটা পার্টি আছে, আমার সব বন্ধুরা সেখানে যাবে আর আমিও সেখানে যেতে চাই। তখন দেবকি বলে, শনিবারে তো ভ্যালেন্টাইন্স ডে, আর জিজ্ঞাসা করে ওখানে তোমার সাথে কে কে যাবে। আরিয়া তখন একটু রেগে গিয়ে দেবকিকে বলে, বললাম তো আমার সব বন্ধুরা যাবে। আনন্দ তখন বলে, ঠিক আছে ভেবে জানাবো। কিন্তু আরিয়া বলে, ভাবার কি আছে, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? না, এটাও তোমার ম্যামের কাছ থেকে পারমিশন নিতে হবে। আনন্দ তখন বলে, একটু ভালোভাবে কথা বলো। তখন আরিয়া রাগ করে সেখান থেকে চলে যায়। আসলে আরিয়ার মা মারা যাবার পর আরিয়া দেবকিকে তার মায়ের জায়গায় দিতে পারেনি। এই জন্য আরিয়া দেবকিকে মা না বলে ম্যাম বলে ডাকে। তারপর দেখা যায় আনন্দ তার কাজের জন্য ইউএস যাচ্ছে। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আরিয়া পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছে। এদিকে দেবকি স্বপ্না এবং ঋষিকে বলে ফিরতে যেন দেরি না করো। এরপর আরিয়া স্বপ্না এবং ঋষির সাথে পার্টিতে যায়। আর ভ্যালেন্টাইন্সের জন্য পার্টিটা একটু স্পেশাল ছিল, তাই আরিয়া তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে পার্টিতে মোহিতকেও দেখা যায়। এদিকে আরিয়া তখন সবার সাথে ডান্স করছিল। তখন মোহিত আরিয়াকে ডান্স করতে দেখে তার কাছে আসে, কিন্তু আরিয়া মোহিতকে পাত্তা না দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এই জন্য অপমান হয়ে মোহিত চলে যায়। তারপর ঋষির ফোনে একটা আর্জেন্ট ফোন আসায় তাকে বাড়ি যেতে হয়। তারপর মোহিত চার্লসের কাছে গিয়ে বলে, আরিয়া আমাকে সবসময় দেমাক দেখায়। চার্লস বলে, তোর লাগবে ওকে? মোহিত বলে, তুমি কি করতে পারবে? চার্লস তখন ড্রিঙ্কের ভিতর ড্রাগ মিশিয়ে দেয়। তারপর চার্লস আরিয়ার কাছে গিয়ে ড্রিঙ্ক অফার করে, কিন্তু আরিয়া চার্লসকে ড্রিঙ্কটা নিতে বারণ করে দেয়। এই জন্য চার্লস একটু রেগে যায় আর সেখান থেকে চলে আসে। এটা দেখে মোহিত চার্লসের উপর মজা নিচ্ছিল। তখন চার্লস রেগে গিয়ে চরমকে কিছু একটা ইশারা করে। তারপর কিছুক্ষণ এনজয় করার পর আরিয়া স্বপ্নাকে বলে, চল আমরা বাড়ি যাব। কিন্তু স্বপ্না তখন মাথা ঘুরছিল। আরিয়া তখন স্বপ্নাকে বসিয়ে গাড়ি ডাকতে যায়। এর মধ্যে দেবকি ফোন করলে আরিয়া বলে, আমি 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কথার মাঝে জগন এসে আরিয়ার মুখ চেপে ধরে। এরপর সিকিউরিটি গার্ড বাবুরাম এসে জগনকে হেল্প করে, কারণ বাবুরাম জগনের লোক ছিল। তারপর তারা আরিয়াকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে এবং যেতে যেতে গাড়ির মধ্যেই আরিয়াকে সবাই মিলে ধর্ষণ করে। তারপর তাদের চাহিদা মিটে গেলে আরিয়াকে একটা নালার মধ্যে ফেলে দেয়। অন্যদিকে অনেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও আরিয়া বাড়িতে ফেরেনি আর তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। সেই জন্য দেবকি ক্লাবের ভিতরে আরিয়াকে খুঁজতে আসে। দেবকি তখন সোয়াতির কাছে জিজ্ঞাসা করে, আরিয়া কোথায়? কিন্তু সোয়াতি বলে, এখানেই দেখেছিলাম, এখন কোথায় বলতে পারবো না। দেবকি তখন আরিয়ার কোনো খোঁজ না পেয়ে থানায় যায়। পুলিশকে জানানোর পর পুলিশ বলে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই বয়ফ্রেন্ডের সাথে কোথাও গিয়ে মজা করছে। আমাদের কাছে এরকম কেস প্রতিদিনই আসে, তুমি বাড়িতে চলে যাও, ঠিক চলে আসবে। তখন দেবকি বলে, আমার মেয়ে ফোনে বলেছিল সে বাড়িতে আসছে। এরপর পুলিশ দেবকির কাছ থেকে আরিয়ার ডিটেলস নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর সকালবেলায় একটা লোক মর্নিং ওয়ার্কে এসে আরিয়ার বডিটা দেখতে পায়। এরপর সিন চলে যায় হসপিটালে। আরিয়াকে হাসপাতালে আনার পর দেবিকাকে ডাকা হয়, কারণ আরিয়া এখনও জীবিত। দেবকি আইসিইউতে ঢুকে দেখে আরিয়া খুব খারাপ অবস্থায় পড়ে আছে। দেবকি তখন বুঝতে পারছিল না কিভাবে এটা হলো। তখন ডাক্তার এসে বলে, তোমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এরপর এই কেসটাকে ইন্সপেক্টর ফ্রান্সিকে সলভ করতে দেওয়া হয়। তারপর আরিয়ার এই খবর পেয়ে তার বাবাও সেখানে চলে আসে। আর আনন্দকে দেখা মাত্রই আরিয়া কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ফ্রান্সি স্বপ্নার কাছ থেকে পুরো বিষয়টা জানার চেষ্টা করছিল। তারপর আরিয়াও পুলিশকে সবকিছু বলে দেয়। এরপর ফ্রান্সি মোহিত এবং চার্লসকে গ্রেপ্তার করে আর বাবুরামকেও তার বাড়ি থেকে ধরে আনে। তারপর বাবুরামকে টর্চার করলে বাবুরাম জগনের কথাও বলে দেয়। এই জন্য জগনকেও তার বাড়ি থেকে অ্যারেস্ট
অ্যারেস্ট করা হয়। এরপর আরিয়ার দেওয়া স্টেটমেন্টে ওই 4 জনকে আদালতে তোলা হয়। আরিয়ার পক্ষের উকিল প্রথমে 4 জনের ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয়। এদিকে ডিএনএ টেস্ট করলে চার্লসরা ফেঁসে যাবে। এই জন্য চার্লসের উকিল আরিয়ার ব্লাড টেস্ট জমা দেয়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে আরিয়ার রক্তে অ্যালকোহল ছিল। তার মানে আরিয়ার স্টেটমেন্ট গ্রহণযোগ্য না। তখন চার্লসের একটা বন্ধু বলে ওই রাতে চার্লস আমার সঙ্গেই ছিল এবং চার্লসের ফোন সেখানে রেখে যাওয়ার কারণে ফোনের লোকেশনও সেটাই বলছে। এভাবেই দিনের পর দিন কোর্টে তর্কাতর্কি চলতে থাকে, কিন্তু এরপরই পুরো ঘটনা বদলে যায় যখন ব্লাড টেস্টে ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে। মানে আরিয়ার দেহে কোনো রকম টেস্ট করা যায়নি। এর কারণ হচ্ছে আরিয়া ঘটনার 3 দিন পর সব কিছু বলেছিল, আর হিউম্যান বডিতে 72 ঘন্টা পরই সব কিছু নষ্ট হয়ে যায়। এরপর আরিয়াকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় এবং আরিয়ার উকিল কোনোভাবেই চার্লসদের দোষী প্রমাণ করতে পারে না, সেই জন্য কোর্ট তাদেরকে ছেড়ে দেয়। তারপর দেবকী আর আনন্দ বাড়িতে ফিরে দেখে আরিয়া দরজা বন্ধ করে বসে আছে। অনেক ডাকার পরও আরিয়া দরজা খুলছিল না, এই জন্য আনন্দ দরজাটা ভেঙে ফেলে। দেখা যায় আরিয়া একটা ছুরি হাতে নিয়ে বসে আছে। এরপর দেবকী কাছে যেতেই আরিয়া চিৎকার করতে থাকে, কারণ আরিয়া ভাবছিল দেবকীর জন্যই মহিত্রা হয়তো তাকে রেপ করেছে। এরপর দেবকী রাতের বেলায় ভাবছিল আইন তাদেরকে শাস্তি দিতে পারবে না, সেই জন্য তাকেই কিছু করতে হবে। তখন দেবকীর ডিকের কথা মনে পড়ে, তাই সে পরের দিন ডিকের অফিসে যায়। তখন ডিকে বলে, বলুন আমি তোমার জন্য কি করতে পারি। দেবকী তখন ওই 4 জনের ইনফরমেশন চায়। ডিকে বলে ঠিক আছে, পেয়ে যাবে। দেবকী চলে যেতেই ডিকে তার কাজ শুরু করে। ডিকে প্রথম দিনই বাবুরামের সকল তথ্য জোগাড় করে। এরপর স্টেশনে দেবকীর সাথে দেখা করে আর বলে বাবুরামের বুধবারের ছুটি থাকে। ওই দিনও একটা মদের দোকানে গিয়ে ড্রিঙ্ক করে। তারপর ডিকে মদের দোকানের ঠিকানাটা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেবকী কিছু হিজড়ের কাছে যায় আর তাদের কাছে হেল্প চায়। এরপর এখান থেকে সিন চলে যায় বুধবার রাতে। বাবুরামকে দেখা যায় মদের দোকানে বসে মদ খাচ্ছে আর মাতলামি করছে। তারপর সবাই সেখান থেকে চলে গেলে ওই হিজড়েগুলো বাবুরামকে ডাক দেয়। এরপর বাবুরাম আসা মাত্রই তাকে একটা অটোতে করে নিয়ে যায়। এরপর বাবুরামের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে একটা ড্রেনে শুয়ে আছে। তারপর বাবুরাম সেখান থেকে বাড়িতে যায়। তখন তার স্ত্রী বলে 3 দিন ধরে তুমি কোথায় ছিলে? এর মানে 3 দিন কেটে গেছে। বাবুরামের মাথা তখন প্রচণ্ড ঘুরছিল, এই জন্য সে ওয়াশরুমে যায়। তারপর সে যখন মাইনাস করতে যাবে তখন সে দেখে তার প্রাইভেট পার্ট নেই, তার মানে ওরা সেটা কেটে রেখে দিয়েছে। বাবুরাম তখন চিৎকার করে আয়নায় ঘুষি মারে আর পা স্লিপ কেটেই সেখানে পড়ে মারা যায়। অন্যদিকে ফ্রান্সি বাবুরামের এই নিউজটা দেখে বুঝতে পারে এটা বদলানিও হয়েছে। অন্যদিকে দেবকী এবং ডিকে একটা আর্ট গ্যালারিতে দেখা করে, যেখানে ডিকে দেবকীকে একটা পেন ড্রাইভ দেয়। এরপর দেবকী বাড়িতে ফিরে তথ্যগুলো দেখতে শুরু করে। ডিকের তথ্য মতে চার্লসের বাবা মা নেই, চার্লস নিজের বাড়িতে একাই থাকে এবং চার্লস একটা নাইট ক্লাবের পার্টনার। প্রতি শনিবার চার্লস সেই ক্লাবেই থাকে আর ওই দিন চার্লসের কাজের লোকেরাও ছুটিতে থাকে। অন্যদিকে মোহিতের মা বাবা দুজনই পাইলট, এই জন্য মোহিত বেশিরভাগ সময় চার্লসের বাড়িতে থাকে। আর এটাই ছিল তাদের দুজনের ইনফরমেশন। তারপর দেবকী শনিবার রাতে চার্লসের বাড়িতে একজন লকারম্যানকে নিয়ে যায় আর তাকে লকটা ভাঙতে বলে। তারপর কিছুক্ষণের মধ্যে লোকটা লক ভেঙে ফেলে। দেবকী তখন এমনভাবে ঢোকে যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না পড়ে। এরপর দেবকী চার্লসের প্রোটিন পাউডারের ভিতর আপেল সিডের গুঁড়ো মিশিয়ে দেয়। পরের দিন চার্লস সেটা খাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়ে। কাজের লোক দেখা মাত্রই তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর মোহিত খবরটা পাওয়া মাত্রই হাসপাতালের দিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে হসপিটালে জানা যায় বিষক্রিয়ার কারণে চার্লস প্যারালাইজ হয়ে গেছে, আর এটা হয়েছে অ্যাপেল সিড থেকে। এদিকে ডিকে হাসপাতালে বসে দেবকীকে সব কিছু জানিয়ে দেয়। ডিকে দেবকীকে একটা সিগন্যাল দেয়। ডিকে দেবকীকে সিগন্যাল দেওয়া মাত্রই সে মোহিতের বাড়িতে ফায়ার অ্যালার্ম চালু করে দেয় আর সাথে সাথে মোহিতের কাছে ফোন আসে তার বাড়িতে আগুন লেগেছে। এই জন্য ফ্রান্সি মোহিতকে নিয়ে তার বাড়িতে যায়। তখন ফায়ার ব্রিগেডের লোকেরা বলে কোথাও কোনো আগুন নেই, হয়তো ফেক অ্যালার্ম বাজানো হয়েছে। এই জন্য ফ্রান্সি মোহিতের বাড়িটাকে তল্লাশি নিতে চায়। ফ্ল্যাটে গিয়ে ওয়াশরুমের ভিতরে প্রথমে কিছু মাদক পায়, তারপর রান্নাঘরে চেক করতে প্রচুর পরিমাণে আপেল পাওয়া যায়, যার কোনোটার মধ্যে শিপ ছিল না। এখানে দেখা যায় দেবকী যেই আপেলগুলো নিয়ে এসেছিল সেগুলো এখানে এনে শিপ বের করে গুঁড়ো করেছে এবং সেগুলোকে এমনভাবে রেখে গিয়েছে যেটা দেখে ফ্রান্সি বুঝতে পারে সায়ানাইড এখানেই বানানো হয়েছে এবং এগুলো মোহিত করেছে। এই জন্য চার্লসকে হত্যা করার চেষ্টায় মোহিতকে গ্রেপ্তার করা হয়। এরপর সিন চলে যায় আরিয়ার বাড়িতে। রাতের বেলায় আরিয়ার কান্নার আওয়াজ শুনে দেবিকা দরজায় কান পাতে। ভিতর থেকে জল পড়া এবং কান্নার আওয়াজ আসছিল। ভিতরে দেখা যায় আরিয়া নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছে, কারণ আরিয়ার এই দেহটা তার কাছে আর ভালো লাগছে না। তখন দেবকীও বুঝতে পারছিল আরিয়া কতটা যন্ত্রণায় আছে। পরের দিন দেবকী আবারও ডিকের সাথে দেখা করে। ডিকে বলে জগনকে পাওয়া যাচ্ছে না, তাই একটু সময় লাগবে। দেবকী বলে পুলিশ সন্দেহ করছে, তাই যা করার তাড়াতাড়ি করো। তারপর দেবকী তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। তখন দেখা যায় ফ্রান্সি নিচে দাঁড়িয়ে সবকিছু শুনে নিয়েছে। এরপর হঠাৎ একদিন জগন থানায় এসে মোহিতের সাথে দেখা করে। জগন জিজ্ঞাসা করে চার্লসকে কেন মারতে চেয়েছিস? তখন মোহিত বলে আমি কোনোদিনও আপেল কাটিনি,
তাহলে সায়ানাইড বানাবো কি করে, আর বলে কেউ হয়তো আছে যে আমাকে ফাঁসিয়েছে। তারপর জগন সেখান থেকে চলে যায়। এরপর ডিকে জগনকে ফলো করে সব তথ্য জোগাড় করে। পরের দিন সকালে ডিকে দেবকীকে ফোন করে, কিন্তু তখনই সেখানে জগন চলে আসে এবং ডিকেকে মারধর করে এবং জানতে চায় তারা কি প্ল্যান করেছে, কিন্তু ডিকে কোনো কিছুই বলে না। তাই সে ডিকের ফোন থেকে দেবকীর ওই কটেজে ফোন করে, যার জন্য জগন দেবকীর লোকেশন পেয়ে যায়। এরপর জগন ডিকেকে গুলি করে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে এসে তদন্ত করতে শুরু করে। সেখানে ফ্রান্সিও ছিল। ফ্রান্সি তখন সবকিছু ঘুরে ঘুরে দেখছিল। এরপর ডিকের কিছু ছবি দেখে তার একটু সন্দেহ হয়, কারণ ডিকের ছবিতে কোনো চশমা নেই। আবার ডিকে সবসময় চশমা পরে ঘুরে বেড়াতো। তারপর সে ডিকের চশমাটা চেক করে একটা মেমোরি কার্ড পায়। ফ্রান্সি মেমোরি কার্ড চেক করে বুঝতে পারে ডিকে আর দেবকী মিলে এসব করেছে। এরপর সিন চলে যায় কটেজে। হঠাৎ করে কটেজের লাইট চলে যায় এবং কটেজের স্টাফকেও পাওয়া যাচ্ছিল না। তাই আনন্দ নিচে চেক করতে গিয়ে দেখে কারেন্টের তার কেউ কেটে দিয়েছে। তারপর সে সেখানে জগনকে দেখতে পায়, কিন্তু আনন্দ কিছু করার আগেই জগন তাকে গুলি করে দেয়। এদিকে উপরে আরিয়াকে মোম জ্বালাতে দেখা যায়। মোম জ্বলা মাত্রই আরিয়া জগনকে দেখে ভয় পেয়ে যায়। তখন আওয়াজ পেয়ে দেবকীও সেখানে চলে আসে এবং সেও জগনকে দেখে প্রচণ্ড ভয় পায়। দেবকী তখন আরিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর যখন দেবকীকে মারতে শুরু করে, তখন দেবকী আনন্দকে ডাকতে গেলে জগন বলে কেউ আসবে না, আমি সবাইকে মেরে ফেলেছি। এরপর যখন দেবকীর মুখে একটা পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে, কিছুক্ষণ পর জগন দেখে নাড়াচাড়া করছে না, তাই সেভাবে দেবকী হয়তো মারা গিয়েছে। সেই জন্য সে আরিয়াকে ধরতে চলে যায়। আরিয়া তখন প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। এর মধ্যেই দেবকী নাড়াচাড়া করে ওঠে, মানে দেবকী এখনো মারা যায়নি। এই জন্য দেবকীও জগনের পিছু করতে থাকে। তারপর যখন দেবকীকে দেখা মাত্রই তার মাথায় বাড়ি মেরে ফেলে দেয়। এরপর তাকে গান পয়েন্ট করে। ঠিক তখনই পিছন থেকে ফ্রান্সি জগনের হাতে একটা গুলি করে দেয়। তারপর শুরু হয় জগন আর ফ্রান্সির মারামারি। তারপরে একটা সময় ফ্রান্সি এবং দেবকী দুজনেই জগনকে গান পয়েন্ট করে। তখন ফ্রান্সি দেবকীকে গুলি করতে বারণ করে আর বলে জগনের সাজা হবে। আরও বলে আনন্দ এখনো মারা যায়নি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে দেবকী বন্দুক ফেলে দেয়, কিন্তু তখন দেবকী চিৎকার করে বারবার বলছিল তুমি ওর কোনো কিছুই করতে পারবে না, কারণ ওর সাজা হবে না। তাই ফ্রান্সি দেবকীকে বন্দুকটা দিয়ে বলে গুলি যদি করতেই হয় তাহলে আমার বন্দুক দিয়ে করো। তখন জগন বলে কি করছো তুমি এটা? ও চার্লসকে মেরেছে, মোহিতকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে, এমনকি বাবুরামের প্রাইভেট পার্টটাও কেটে দিয়েছে। এদিকে তখন আরিয়া গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল যে দেবকী তার জন্য কি করেছে। তারপর এতদিন পর আরিয়া দেবকীকে মা বলে ডাকে, আর তখনই দেবকী জগনকে গুলি করে মেরে ফেলে। তারপর আরিয়া এসে দেবকীকে জড়িয়ে ধরে। আর বন্ধুরা, এর সাথে সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।